তো গাইস, আজকে আমার একটা নতুন ব্লগ। আজকে নতুন ব্লগে আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের একটা খুব পপুলার একটি দোকান ১৬ আনা, যেখানে কিন্তু খুব চিপ রেটে এবং খুব ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় এখানে। তো এখানে খুবই কম রেটে কিন্তু তোমরা ভেজ থালি পেয়ে যাবে মাত্র ১০০ টাকা। তো ভেজ থালির মধ্যে কিন্তু অনেক রকমের আইটেম থাকে। ভেজ থালি খেলে কিন্তু অন্য কিছু নাও খেতে পারো। দেখতে থাকো, আমাদের সাথে থাকো। তো এটার অ্যাড্রেসটা আমরা বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে এখানে কোর্ট মোড়ের থেকে একটুখানি ঢুকেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। তো দেখিয়ে দাও, রেস্টুরেন্টটার নাম হলো ১৬ আনা। তো চলো বন্ধুরা, ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখো, অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। আসো। দেখো, অলরেডি ভেজ থালি কিন্তু দিয়ে দিয়েছে। এতগুলো কাঁসা থালা, গ্লাস, বাটিতে কিন্তু এটা সার্ভ করে। এবং এটার প্রাইস কিন্তু খুবই নগণ্য, ১০০ টাকা মাত্র। ১০০ টাকায় কি করে দিচ্ছে আমার তো মানে ভাবার বাইরে। এতগুলো খাবার ১০০ টাকায়, ভেজ থালি, আবার ঘিও দিচ্ছে। দেখো বন্ধুরা, দেখো সবাই মিলে কিন্তু বসে গেছে খেতে, আমাদের খাবার এখন আসেনি। তো গাইস, দেখছো আমাদের খাবার কিন্তু চলে এসছে। এখানে দেখো, কাঁসা থালা, গ্লাস, বাটিতে কিন্তু এরা সার্ভ করে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার দাবারের কোয়ালিটিও কিন্তু এখানে খুবই ভালো। এর আগে আমি একদিন এসে খেয়েছি। এখানে ভেজ আইটেম যা দেবে, ভেজ থালিতে ভেজ আইটেম যা দেবে, সেটা দিয়ে কিন্তু পেট আরামসে ভরে যাবে। এছাড়াও তুমি আলাদা করে কিন্তু অর্ডার দিয়ে দিতে পারো। আজকে যেমন আমি অর্ডার দিয়েছি ইলিশ মাছ, আর এখানে মাটন। তো এগুলো খাবো। তো দেখো থালিতে কি কি আছে। তো এখানে দেখো, বাসমতি রাইসের ভাত আছে, ঘি দিয়েছে, তার সাথে ডাল দিয়েছে, আর এখানে কুমড়োর বড়া আছে, এখানে ডালের বড়া আছে, একটা শাক আছে, লেবু আছে, আর এখানে পেঁয়াজ আছে, করলা ভাজা আছে, এখানে একটা লাউয়ের তরকারি আছে, এখানে পোস্ত দিয়ে আলু পোস্ত রয়েছে, পাঁপড় রয়েছে, এখানে একটা ডাটা দিয়ে, পুঁই শাকের ডাটা দিয়ে একটা তরকারি আছে। এটা কিন্তু চেঞ্জ হয়, ওই তরকারিগুলো কিন্তু এক একদিন এক এক রকম হয়। আর আলুর দম আছে, ছোট আলুর দম, আর এখানে আলুর চোখা আছে, আর একটা চাটনি, আর কিছু শসা দিয়ে দিয়েছে। এটা কিন্তু মাত্র খালি এইটুকু খাবার। আর চাটনি, মিষ্টি, চাটনি আর মিষ্টিটা কিন্তু এটা দেয়। এটা মাত্র ১০০ টাকা। তো বন্ধুরা, আমি তো জাস্ট অবাক, আমি ভাবতেই পারছি না এত কম পয়সায়, এত সুন্দর এনভায়রনমেন্টে এত লোক কাজ করে এখানে কিভাবে সম্ভব। তো এটা যদি কলকাতায় থাকতো, আলিপুরদুয়ারে এটা এটা যদি কলকাতায় থাকতো, তো আমার মনে হয় এখানে লাইন লেগে লেগে যেত খাবারের জন্য। আহ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তো তোমরা ভিডিওটায় লাইক কমেন্ট করে দিও। আর তোমরা বলো যে এতগুলো খাবার একটা পাতে ১০০ টাকায় কি করে দেওয়া সম্ভব। আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তো চলো আর বেশি লেট করবো না, খাবারটা শুরু করি। তো প্রথমে একটু ঘি দিয়ে খাই, ঘি দিয়ে মেখে একটু ভাত নিয়ে নিই, একটু আলুর চোখা দিয়ে, গরম গরম ভাত, দারুণ। উম, অসাধারণ। একটু বড়া খাই, লাভলি, পুরো ক্রিস্পি বড়া। এবার আমি ডাল দিয়ে একটু ভাত মাখবো। মুসুরির ডাল আছে, ডালটা মোটামুটি ভালোই আছে, ভালোই ভালো। তো দেখতে পাচ্ছ, মুসুরির ডাল দিয়ে একটুখানি গন্ধরাজ লেবু, এটাকে একটু ডলে নিই। গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে ভাতটাকে মাখাই, মাখিয়ে এবার একটা লাভলি করে বাইট দেবো। সাধারণ ঠান্ডা। একটু করলা ভাজা নিয়ে নিই,
আহা, একরকম চাটনি দিয়েছে, পুদিনা ধনে পাতা মিশিয়ে, ভালো। কিন্তু খুব একটা নেই এখানে, কিন্তু ভেজে যত পদ দিয়েছে সেটা শেষ করে অন্য কিছু খাওয়া কিন্তু একটা চ্যালেঞ্জ। কিন্তু তোমাদের সামনে আজকে নিয়েছি একটাই কারণে, এদের যেটা কোয়ালিটি আছে সেটা তোমাদের সামনে তুলে ধরবে। কিন্তু কুমড়োর বড়াটা খাই, এগুলো কিন্তু সবই আনলিমিটেড, এমন না যে একবার দিয়ে গেল আর দেবে না, ওরকম ব্যাপার নেই, যতবার চাইবে কিন্তু দিয়ে যাবে। আলু পোস্ত দারুণ। তো গাইস, আমার ডাল দিয়ে খাওয়া শেষ, স্টার্ট করছি আজকে ইলিশ মাছ। তো দেখো গাইস, ইলিশ মাছটা খালি, ইলিশ মাছের সাইজটা দেখো খালি, যা বড়। সর্ষে দিয়ে কিন্তু ইলিশটা করেছে। তো ফার্স্টে আমি ইলিশ মাছটা নেবো লাভলি করে, সাইজটা দেখো খালি, আহা পুরো জমে গেছে। একটু ঝোলটা নেবো, কিন্তু বড় ইলিশ। তো দেখো বন্ধুরা, দেখাচ্ছি তোমাদেরকে ইলিশ মাছটা, ইলিশ মাছের সাইজটা দেখো খালি। একটা ইলিশ মাছ বাইট দিই, সাধারণ দারুণ টেস্ট। তোমরা কিন্তু আলিপুরদুয়ারে যারা যারা আসবে তারা কিন্তু একটু কষ্ট করে এই হোটেলটা এসে একদিন খেয়ে যেও, খুব ভালো লাগবে, এতটুকু বলতে পারি। আর এরা ভেজ আইটেম 12-13 রকমের কিন্তু আইটেম দেয়, যেটা কিন্তু মাত্র 100 টাকা। ওটা খাওয়ার পরে আর ইচ্ছা করবে না মাছ মাংস ওইগুলো খেতে। বাট তাও তোমাদের দেখানোর জন্য যে এখানে ভেজ ছাড়াও নন ভেজের মধ্যে কি কোয়ালিটি দেয় এরা নন ভেজটা, সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছিল তোমরা কিন্তু মাস্ট কমেন্ট করে জানিও। আর তোমরা পারলে একবার যদি যখন দুয়ারতে আসবে ঘুরতে, তো এই হোটেলটা এসে, এটা আমার রেকমেন্ডেশন রইল, এই হোটেলটা এসে একবার খেয়ে যাও, আমার কিন্তু খুবই ভালো লাগে। ভেতরে পুরো বুঝছো তেল, ডিম নেই কিন্তু তেল রয়েছে। লাভলি, দারুণ দারুণ, ইলিশ মাছের টেস্টটা যা অসাম। তো গাইস, ইলিশ মাছ শেষ, এবার নিয়ে নিচ্ছি আমার প্রিয় মাটন। তো দেখো মাটনের সাইজ, পুরো লাল লাল ঝাল ঝাল মাটন, 4 পিস মাটন দিয়েছে। ঠিক আছে, একটু গ্রেভিটা নিয়ে নেবো। গ্রেভিটা নিয়ে একটু ভাতটাকে ভালো করে মেখে লাভলি করে মাটনটা, এই তো রেয়াজি মাটন না, এখানে কিন্তু রেয়াজি পাওয়া যাবে, এটা পাঠা। তো সুন্দর করে মাটনটা বাইট দেবো, দারুণ, এক কথা অসাধারণ। মটনের টেস্টটা পুরো বিয়ে বাড়ির মতো, এত সুন্দর, খুব নরম, হেভি সফট। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেয়াজি খাসি পাবে না, এখানে তুমি পাখাটা পাবে। হাসি রে হাসি, মুখে পড়লেই আমার হাসি। লাগবে তাদের ভাগ হবে না, জাস্ট অসাধারণ, রান্না বান্না হলো অতুলনীয়। আহা, মটনটা খাই, লাগলে। এটা কি রোজই দাও তোমরা, মিষ্টি দই চাটনি রোজ যারা ভেজ খাচ্ছি তাদের জন্য? দেখে তো বন্ধুরা, 100 টাকায় কি করে সম্ভব? দেখ, এটাও সম্ভব 100 টাকায় এত খাবার ভেজ থালি,
জাস্ট মানে আমাদের ফাটাফাটি। স্টোর আইটেম হয় দই মিষ্টি বাদ দিয়ে আছে দই মিষ্টিটা বাদ দিয়ে স্টোর আইটেম আপনাদের এই দোকান দই মিষ্টি বাদ দিয়ে স্টোর আইটেম দোকানটা মোটামুটি কত? তাও ধরো 18 বছর হয়ে এখানে মোটামুটি সবসময় ভিড় থাকে। হ্যাঁ সবসময় এত সুন্দর কোয়ালিটি ভিড় থাকারই কথা। ঠিক আছে, ভালো খাবার দাবার, খুব ভালো লাগলো আমাদের। আবার আসবি একদম একদম, আমি তো এখানেই জামাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো দেখো বন্ধুরা, দই দিয়েছে, রসগোল্লাও আছে, চাটনি আছে, পাঁপড় আছে। আর কি চাই? আর কিছু চাই কি? আমার তো মনে হয় না আর কিছু চাই। তোমাদের যদি কিছু চাই তাহলে একটু কমেন্ট বক্সে জানিও আর কি চাই। দইটাও ভালো, স্ট্রিট দই না, নর্মাল দই। দারুণ। চাটনি নিয়ে নেবো। এখানে খাবার দাবার কিন্তু সবই আনলিমিটেড। চাটনিটা আমসত্ব দিয়ে, টমেটো দিয়ে আর ড্রাই ফ্রুট দিয়ে করেছে, খুব ভালো। পুরো মানে ফাঁকি ঝুঁকি কারবার না কিছু, দারুণ। চাটনির মতো টেস্টটাই রয়েছে, খুব ভালো। আহা, ভাত চেটে পুটে একদম খেয়ে নিতে ইচ্ছা করবে। আর এখানে ভাত কিন্তু ওই 100 টাকার মধ্যেই আনলিমিটেড, তুমি যত খুশি খাও। মানে এমন না যে 10 টাকা বা 5 টাকা দিয়ে পরে আবার এক বাটি ভাত নিতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। 100 টাকার মধ্যে তোমার সমস্ত যতগুলো পদ দেখলে সমস্ত পদ দিয়ে কিন্তু আনলিমিটেড। আহা, দারুণ। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ওনারের কাছে। তো ওনার থেকে জেনে নেবো কোনটার কি প্রাইস আছে। ভেজ থালি, প্রথমে থালির প্রাইসটা শুনে নেবো, তারপর এক এক করে যে আলাকাটের যে আইটেম গুলো আছে তার প্রাইস গুলো আমরা শুনে নেবো। তো দাদা কেমন আছেন? ভালো। আপনার নামটা? রবি মালাকার। আপনার দোকানের লোকেশনটা যদি একটু শেয়ার করেন। আলিপুরদুয়ার কোর্ট, থানা মোড়। তো থালি, ভেজ থালি কত? ভেজ থালিটা হবে 100 টাকা প্লেট, আনলিমিটেড। আনলিমিটেড রাইস সবজি যা যাবেন সব নিয়ে 100 টাকা। চিকেন থালি ওটার সাথে 4 পিস অ্যাড হবে 190, 190 টাকা। ফিশ থালি কাতলা হলে পরে হবে 200 টাকা। ভেজ থালির সাথে 1 পিস করে কাতলা আসবে। আর বোয়াল, পাবদা, চিংড়ি এগুলো হবে 350। আর ইলিশ আর চিতল হবে 600 টাকা। আর লোকাল চিকেন দিয়ে আছে 300 টাকা, মাটন দিয়ে হবে 280 টাকা। 4 পিস করে আসবে ওটাতেও। তো বন্ধুরা শুনতে পারলে এখানে খাবারের কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো। আর দাদার ব্যবহারও, এখানে সমস্ত স্টাফদের ব্যবহারও কিন্তু যথেষ্ট ভালো। এবং এখানে কিন্তু ভালোই ভিড় হয়, আমি যেটা এসে বুঝলাম। এখানে এত কম পয়সায় এত, দাদা একটা কোশ্চেন ছিল, বলছি এত কম পয়সায় আপনি ভেজ থালি দিচ্ছেন কি করে? সেলের উপরে আর কি, সেলের উপর কন্টেন্ট অ্যাড হয়ে যায় আর কি। তো দাদা যেটা বক্তব্য সেটা হচ্ছে সেল অনেক আছে, যার জন্য সেটা পুষিয়ে যাচ্ছে। যেরকম হয় আর কি, বিয়ে বাড়িতে অল্প প্লেট হলে তার প্রাইস বেশি হয়, অনেক প্লেট হলে তার প্রাইসটা ন্যাচারালি কমে আসে। তো এখানে সেল যেমন আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে এরা প্রাইসটা রেখেছে এবং সেটা কিন্তু পুষিয়ে যায়। তো এই হলো ওভারঅল আমাদের ভিউ। তো আপনাদের ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9064307055। তো শুনতে পারলে আমি দিয়ে দেবো। এখানে আমাদের যেটা খেয়েছি তার বিলটা রয়েছে, ঠিক আছে। এই ছিল ওভারঅল আজকের ব্লগটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলের সাথে থাকো, আমাদের পাশে থাকো। নমস্কার, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।